10টা ধাঁধা, 10টা লুকানো কোড। প্রত্যেকটা সংখ্যার পেছনেই লুকিয়ে আছে একটা প্যাটার্ন। আচ্ছা, আপনারা কি তৈরি এই রহস্যের জট খুলতে? তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন, আমাদের সামনে এখন 10টা আলাদা চ্যালেঞ্জ। কোনোটা সংখ্যার খেলা, আবার কোনোটা দেখতেই পাচ্ছেন আকারের ধাঁধা। প্রত্যেকটা সমাধানের জন্য কিন্তু লাগবে একদম নতুন একটা দৃষ্টিকোণ। তো দেখা যাক আমরা একসাথে কয়টা সমাধান করতে পারি। বেশ, প্রথমেই আমরা ডুব দেব সংখ্যা আর তাদের অদ্ভুত সব সম্পর্কের জগতে। চলুন, প্রথম চ্যালেঞ্জটা কি আছে দেখা যাক। প্রথমেই আমাদের সামনে একটা টেবিল। এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, কিন্তু শেষের কলামে একটা প্রশ্নবোধক চিহ্ন। একটু ভালো করে দেখুন তো সংখ্যাগুলোর মধ্যে কোনো কানেকশন খুলে পাওয়া যায় কিনা। এইটার লজিকটা কিন্তু দারুণ। প্রথম ব্লকটা খেয়াল করুন। ওপরে 2 আর 3 যোগ করলে হয় 5, তাই না? আর নিচে 6 আর 4 যোগ করলে হয় 10, মানে ঠিক ডাবল। দ্বিতীয় ব্লকেও কিন্তু একদম সেম নিয়ম। তাহলে শেষের ব্লকে কি হবে? ওপরে আছে 6 আর 1, মানে 7। তাহলে তার ডাবল হবে 14। নিচে যেহেতু একটা সংখ্যা 2 দেওয়াই আছে, তাহলে অন্য সংখ্যাটা অবশ্যই হবে 12। কি দারুণ না ব্যাপারটা? এবার একটু অন্যরকম একটা চ্যালেঞ্জ। এখানে দেখুন 5 আর 126-এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমাদের ঠিক একই লজিক ব্যবহার করে বলতে হবে 6-এর সাথে কোন সংখ্যাটার সম্পর্ক হবে। এই ধাঁধার রহস্যটা লুকিয়ে আছে কিউব বা ঘনকের মধ্যে। দেখুন, 5কে যদি আমরা 3 বার গুণ করি, মানে 5 কিউব, তাহলে হয় 125। তার সাথে শুধু 1 যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 126। বা তাহলে তো 6-এর ক্ষেত্রেও একই নিয়ম হবে। 6-এর কিউব হলো 216, আর তার সাথে 1 যোগ করলে হয় 217। তাহলে উত্তরটা হচ্ছে 217। আচ্ছা, এই ধাঁধাটা কিন্তু বেশ গোলমেলে। 3টা ত্রিভুজ আর তাদের মধ্যে সংখ্যার ছড়াছড়ি, মানে প্রথম দেখায় কোনো মিল খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি কি আছে। আর এখানেই একটা বড় সমস্যা। প্রথম ত্রিভুজের যে লজিক, সেটা দ্বিতীয়টার সাথে একদমই মিলছে না। এর মানে কি? এর মানে হলো ধাঁধাটাতেই সম্ভবত কোনো ভুল আছে। তবে যদি আমরা শুধু প্রথম ত্রিভুজটাকে ধরি, তাহলে একটা প্যাটার্ন পাওয়া যায়। 2 পাশের সংখ্যা যোগ করে উপরের সংখ্যাগুলোর যোগফল বিয়োগ করলে মাঝের সংখ্যাটা চলে আসছে। কিন্তু দ্বিতীয় উদাহরণটা এই নিয়মটা মানছে না। ধাঁধা সমাধানের এটাও কিন্তু একটা বড় শিক্ষা। সবসময় প্রশ্নটা ঠিক হবে এমন কোনো কথা নেই। চলুন এবার একটু ফোকাস করা যাক সংখ্যার ক্রম বা সিরিজের দিকে। এই ধাঁধাগুলোতে সাধারণত একটা সংখ্যার সাথে তার পরের সংখ্যার একটা সম্পর্ক খুঁজে বের করতে হয়। এই ধাঁধাটা দেখতে একটা চাকার মতো, আর তার ভেতরে কয়েকটা সংখ্যা। এখানে আমাদের কিছু যোগ বা বিয়োগ করতে হবে না, বরং খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটা এখানে ঠিকঠাক বসছে না, মানে বেমানান। প্রশ্ন হলো, এই যে 7 সংখ্যাটা, এটা কি প্যাটার্নের সাথে খাপ খাচ্ছে? এই লজিকটা কিন্তু আমার বেশ পছন্দের। এখানে দেখুন, চাকার ঠিক উল্টো দিকের সংখ্যা দুটোকে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে। মানে এমন একটা সংখ্যা যা অন্য কোনো সংখ্যার স্কোয়ার। যেমন ধরুন, 8 আর 2 গুণ করলে হয় 16, যা 4-এর স্কোয়ার। আবার 12 আর 3 গুণ করলে হয় 36, যা 6-এর স্কোয়ার। কিন্তু 7 আর 5 গুণ করলে হয় 35, এটা তো কোনো কিছুর স্কোয়ার নয়। তার মানে 7 সংখ্যাটা এখানে ভুল। আচ্ছা, তাহলে 5-এর সাথে কত গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হলো 20, কারণ 5 গুণ 20 হলো 100, যা 10-এর স্কোয়ার। কি দারুণ, তাই না? আমাদের সামনে এখন 3টা বৃত্ত। প্রত্যেকটাতে ওপরে 2টো করে সংখ্যা আর নিচে একটা। প্রথম দুটোর নিয়মটা খুঁজে বের করে আমাদের তৃতীয় বৃত্তের ওই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় সঠিক সংখ্যাটা বসাতে হবে। আর এখানেও একটা বেশ সহজ কিন্তু সুন্দর নিয়ম কাজ করছে। উপরের 2টো সংখ্যাকে যোগ করে 7 দিয়ে ভাগ করলেই নিচের সংখ্যাটা চলে আসছে। দেখুন, প্রথম বৃত্তে 25 আর 17 যোগ করলে হয় 42, 7 দিয়ে ভাগ করলে 6। দ্বিতীয়টাতেও একই ব্যাপার। তাহলে তৃতীয় বৃত্তে 89 আর 16 যোগ করলে হয় 105, আর তাকে 7 দিয়ে ভাগ করলে উত্তরটা হবে 15। এবার একটা তারা, আর তার কোনায় কোনায় বসে আছে সংখ্যা। 7 থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো বাড়ছে। আমাদের কাজ হলো ওই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় সঠিক সংখ্যাটা বসানো। চলুন এই ক্রমের রহস্যটা ভেদ করা যাক। 7কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করলে হয় 16। আবার 16কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করলে হয় 34।
তাহলে পরের সংখ্যাটা কি হবে? একদম ঠিক, ৩৪কে ২ দিয়ে গুণ করে ২ যোগ, মানে ৬৮ যোগ ২, যা হল ৭০। যদিও শেষের দিকের সংখ্যাগুলোতে সামান্য ভুল আছে বলে মনে হচ্ছে, কিন্তু শুরুর প্যাটার্নটা একদম পরিষ্কার। এই ধাঁধাটা দেখে একটু মাথা ঘুরছে, তাই না? অনেকগুলো সংখ্যা, বিভিন্ন ছবি, সব মিলিয়ে বেশ কনফিউজিং। চলুন দেখি এর ভেতরে কোনো যুক্তি আদৌ লুকিয়ে আছে কি না। সত্যি বলতে কি, অনেক খোঁজার পরেও এই ধাঁধাটার কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এটা সম্ভবত ভুলভাবে তৈরি করা। অনেক সময় এই ধরনের ধাঁধায় সংখ্যাগুলোকে খুব অদ্ভুতভাবে জুড়ে দিয়ে একটা উত্তর বানানো হয়, যা কোনো নিয়মই মানে না। যেমন এখানে যদি আমরা ৩৬কে ১০ দিয়ে গুণ করে তার সাথে ৯ আর ৭ যোগ করি, তাহলে ৩৭৬ পাওয়া যায়। কিন্তু এটা কোনো গাণিতিক প্যাটার্ন নয়, এটা হলো জোর করে মেলানো একটা উত্তর। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন শেষ কয়েকটা ধাঁধার রহস্য ভেদ করে আমাদের আজকের এই যাত্রাটা শেষ করি। দেখা যাক এখানে কি ধরনের লুকানো সংযোগ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে ৪টা ছবি, প্রতিটিতে ৩টা করে বৃত্ত। প্রথম ৩টা উদাহরণ থেকে নিয়মটা খুঁজে বের করে আমাদের চতুর্থটার সমাধান করতে হবে। এখানে প্যাটার্নটা হলো প্রত্যেকটা ছবির ৩টা সংখ্যার যোগফল একই থাকবে। দেখুন, প্রথম ছবিতে যোগফল ১৪, দ্বিতীয়টাতেও ১৪, কিন্তু তৃতীয়টাতে ১৩, যা সম্ভবত একটা টাইপিং মিস্টেক। তাহলে নিয়ম অনুযায়ী চতুর্থটার যোগফলও ১৪ হওয়া উচিত। আচ্ছা, ৫ আর ৮ যোগ করলে হয় ১৩, তাহলে তো অনুপস্থিত সংখ্যাটা হবে ১। কিন্তু ১ তো অপশানেই নেই, এর মানে এই প্রশ্নটাও ত্রুটিপূর্ণ। এই ধাঁধাটা অনেকটা একটা কোডিং প্রবলেমের মতো। বাম দিকের সংখ্যাগুলো হলো ইনপুট আর ডান দিকেরগুলো হলো আউটপুট। আমাদের বের করতে হবে কোন ইনপুটের জন্য আউটপুট ১ আসবে। এই ধাঁধার যুক্তিটা খুবই সহজ, কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাম দিকের সংখ্যার ডিজিটগুলো মানে অঙ্কগুলো যোগ করলেই ডান দিকের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন ১৩৫-এর অঙ্কগুলো ১, ৩ আর ৫ যোগ করলে হয় ৯। তাহলে আমাদের এমন একটা সংখ্যা খুঁজতে হবে যার অঙ্কগুলোর যোগফল হবে ১। অপশনগুলোর মধ্যে ১০ হল সঠিক উত্তর, কারণ ১ আর ০ যোগ করলে একই তো হয়। এবং এই হলো আমাদের আজকের শেষ চ্যালেঞ্জ। এখানেও আমাদের প্রথম দুটো উদাহরণের প্যাটার্ন ফলো করে তৃতীয়টার সমাধান করতে হবে। চলুন শেষ করা যাক। এখানে একটা দারুণ প্যাটার্ন লুকিয়ে আছে। যুক্তিটা হলো উপরের দুটো সংখ্যার গুণফল আর তাদের যোগফলকে একসাথে যোগ করতে হবে। চলুন আমাদের প্রশ্নের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখি। ৬ আর ৯ গুণ করলে হয় ৫৪, আর যোগ করলে হয় ১৫। এবার ৫৪ আর ১৫ যোগ করলে কত হয়? ৬৯, আর এটাই আমাদের ফাইনাল উত্তর। তো এই ১০টা ধাঁধার সমাধান করে আমরা কিন্তু শুধু উত্তরই খুঁজিনি, আমরা যুক্তি খুঁজে বের করার বেশ কয়েকটা কৌশল শিখেছি। সাধারণ যোগবিয়োগ, গুণভাগ, স্কোয়ার আর কিউব, ডিজিটগুলোর যোগফল, এমনকি একটা ধাঁধার ভুল চিহ্নিত করার ক্ষমতা, এই সবই এখন আপনার টুলকেটে। এখন প্রশ্ন হলো, পরের বার যখন কোনো ধাঁধা সামনে আসবে, আপনি প্রথম কোন কৌশলটা ব্যবহার করবেন? নমস্কার, আজ আমরা সাথে বসব কিছু দারুণ মজার লজিক পাজল নিয়ে, একটু মাথা খাটানোর জন্য। সংখ্যা আর আকারের ভেতরে লুকিয়ে থাকা এই কোডগুলো ভাঙতে তৈরি তো? চলুন শুরু করা যাক। তো নিজের যুক্তিকে একটু পরীক্ষা করতে প্রস্তুত? চলুন দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আজকে আমরা মোট ৬টা পাজল দেখব, ৩টে আলাদা ভাগে। প্রথমে কিছু ওয়ার্ম আপ পাজল, তারপর তারকা আর বিভিন্ন আকারের রহস্যভেদ, আর শেষে থাকবে কিছু সংখ্যা মেলানোর খেলা বা সিকোয়েন্স। আচ্ছা, তাহলে প্রথম বিভাগ, ওয়ার্ম আপ পাজল। এই পাজলগুলো এমন কিছু প্যাটার্ন নিয়ে যা দেখতে সহজ কিন্তু প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। চলুন দেখা যাক প্রথম চ্যালেঞ্জটা। তো এই হলো আমাদের প্রথম পাজল, প্রশ্ন নম্বর ৬১। দেখুন, এখানে কয়েকটা ওয়াই আকারের ছবি আছে আর সাথে কিছু সংখ্যা। একটু সময় নিয়ে দেখুন তো কিছু ধরতে পারছেন কিনা। ব্যাপারটা কিন্তু বেশ মজার। এখানে আসলে কোনো কঠিন অঙ্ক নেই, আসল কৌশলটা লুকিয়ে আছে সংখ্যাগুলোর ভেতরে, মানে এর ডিজিটগুলোতে। দেখুন, প্যাটার্নটা হলো ওয়াইয়ের উপরে যে দুটো সংখ্যা আছে তাদের প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে যোগ করতে হবে। যেমন প্রথম ছবিতে আছে ১০ আর ১৫, তাহলে ডিজিটগুলো কি কি? ১, ০, ১ আর ৫। এগুলো যোগ করলে কত হয়? ৭। দেখুন, একদম নিচের সংখ্যার সাথে মিলে গেছে। তাহলে এই একই নিয়ম যদি আমরা শেষ ছবিটার ক্ষেত্রে ব্যবহার করি, মানে ২, ৮, ৫ আর ৬, এগুলো যোগ করলে কি দাঁড়ায়? একদম ঠিক, উত্তরটা হলো ২১।
তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অনেক সময় সমাধানটা পুরো সংখ্যাটার মধ্যে থাকে না, বরং তার ভেতরের ডিজিটগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। দারুণ। চলুন পরেরটায় যাই। প্রশ্ন নম্বর ৬২। এবার আমাদের সামনে একটা ৩x৩ গ্রেড। এটাও কিন্তু সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকার সম্পর্ক খুঁজে বের করার একটা দারুণ সুযোগ। এখানে লজিকটা কলাম বরাবর নয়, বরং সারি বা রো বরাবর কাজ করছে। আচ্ছা, নিয়মটা কি? খুব সহজ। প্রত্যেক সারির প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করুন, আর যে ফলটা পাবেন তার স্কোয়ার বা বর্গ করে দিন। তাহলেই তৃতীয় সংখ্যাটা পেয়ে যাবেন। যেমন ধরুন, প্রথম সারিতে ৫ থেকে ৩ বাদ দিলে হয় ২, আর ২-এর স্কোয়ার হলো ৪। মিলে গেল। পরেরটা দেখুন, ৮ থেকে ৪ বাদ দিলে হয় ৪, আর ৪-এর স্কোয়ার ১৬। এটাও মিলেছে। তাহলে এবার শেষ সারিতে ৮ থেকে ১ বাদ দিলে হয় ৭। তাহলে ৭-এর স্কোয়ার কত হবে? ৪৯। একদম সঠিক উত্তর। এটা থেকে একটা জিনিস পরিষ্কার, প্যাটার্নে বিভিন্ন রকম গাণিতিক নিয়ম থাকতে পারে। আসল কথা হলো নিয়মটা যেন সব ক্ষেত্রে একইভাবে কাজ করে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বিভাগে ঢুকছি, তারকাদের রহস্যভেদ। এবার আমাদের সামনে আসবে জ্যামিতিক আকারের কিছু পাজল। এখানে প্যাটার্নগুলো খুঁজে বের করতে একটু অন্যভাবে ভাবতে হবে কিন্তু। এই যে প্রশ্ন নম্বর ৬৫, একটা তারা আকৃতির পাজল। ভালো করে দেখুন, এর প্রত্যেকটা কোণায় আর ত্রিভুজগুলোর মাঝখানে একটা করে সংখ্যা দেওয়া আছে। এইটার সমাধান কিন্তু দারুণ। খেয়াল করে দেখুন তো, প্রত্যেকটা ত্রিভুজের বাইরের কোণায় যে সংখ্যাগুলো আছে, যেমন ২৫, ৯, ১৬, এগুলো সব কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার। আর নিয়মটা হলো এই সংখ্যাগুলোর স্কোয়ার রুট বা বর্গমূল বের করে যোগ করলেই মাঝখানের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন ২৫-এর রুট ৫, ৯-এর রুট ৩, আর ১৬-র রুট ৪। যোগ করলে কত হয়? ৫ যোগ ৩ যোগ ৪ মানে ১২। দেখুন, মাঝখানের সংখ্যাটার সাথে মিলে গেছে। তাহলে এই একই নিয়ম মেনে শেষ ত্রিভুজটার উত্তর কি হবে, যেখানে সংখ্যাগুলো হলো ১২১, ১০০ আর ৮০? উত্তরটা হলো ৩০, কারণ ১১, ১০ আর ৯ যোগ করলে ৩০ই হয়। আর হ্যাঁ, মূল লজিকটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে প্রশ্নে ছোটখাটো ভুল থাকলেও কিন্তু সঠিক উত্তরে পৌঁছানো সম্ভব। চলুন পরের পাজলটা দেখা যাক। প্রশ্ন নম্বর 66। এই গ্রিডটা একটু অন্যরকম। এখানে কোনো সংখ্যা মিসিং নেই। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হলো পুরো ম্যাট্রিক্সটা আসলে কোন নিয়মে তৈরি হয়েছে সেটা খুঁজে বের করা। এই ম্যাট্রিক্সের নিয়মটা খুবই সহজ আর সুন্দর। প্রত্যেকটা সারির দিকে তাকান। দ্বিতীয় কলামের সংখ্যাটা হলো প্রথম কলামের সংখ্যার দ্বিগুণ, আর তৃতীয় কলামের সংখ্যাটা হলো প্রথম কলামের ৩ গুণ। দেখুন, প্রথম সারি ৪, তারপর ৪ দুগুণে ৮, তারপর ৪ ৩ গুণে ১২, পরেরটা ৬, ৬ দুগুণে ১২, ৬ ৩ গুণে ১৮। একদম নিখুঁত একটা আনুপাতিক সম্পর্ক, তাই না? তো আমরা চলে এসেছি আমাদের একদম শেষ বিভাগে, সিকোয়েন্স খুঁজে বের করা। বুঝতেই পারছেন, এই পাজলগুলোতে আমাদের মূল কাজ হবে সংখ্যার একটা ক্রম বা সিকোয়েন্স ধরে পরের সংখ্যাটা কি হবে সেটা বের করা। প্রশ্ন নম্বর 67। এই গোল পাজলটা দেখুন। বাইরের দিকে কয়েকটা সংখ্যা একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো আছে, আর ঠিক মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। এ প্যাটার্নটা একবার চোখে পড়লে কিন্তু একদম সহজ। বাইরের সংখ্যাগুলো খেয়াল করুন, ৮, ২৭, ৬৪। এগুলো আসলে পরপর সংখ্যার কিউব বা ঘনফল। দেখুন, ৮ হল ২-এর কিউব, ২৭ হল ৩-এর কিউব, ৬৪ হল ৪-এর কিউব। এভাবেই চলছে। তাহলে ২১৬, যেটা কিনা ৬-এর কিউব, তার ঠিক পরের সংখ্যাটা কি হওয়া উচিত? একদম ৭-এর কিউব মানে ৩৪৩। স্কোয়ার, কিউব, এই ধরনের বিশেষ সংখ্যার সিরিজগুলো চিনে রাখাটা কিন্তু পাজল সমাধানের জন্য খুবই কাজের একটা স্কিল। আর এই হলো আমাদের আজকের শেষ পাজল, প্রশ্ন নম্বর ৬৮। এই তারা আকৃতির ছবিটার দিকে তাকান। এর কোণায় কোণায় সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে বাড়ছে। নিয়মটা কি সেটাই খুঁজে বের করতে হবে। এখানেও একটা খুব সুন্দর ধারাবাহিক নিয়ম কাজ করছে। নিয়মটা হলো বর্তমান সংখ্যাকে ৩ দিয়ে গুণ করে তার সাথে ৩ যোগ করতে হবে, তাহলেই পরের সংখ্যাটা পাওয়া যাবে। চলুন মিলিয়ে দেখি। ১ থেকে শুরু করি। ১ গুণ ৩ যোগ ৩ হয় ৬। ঠিক আছে, এবার ৬ থেকে দেখি। ৬ গুণ ৩ যোগ ৩ হয় ২১। বাহ, এটাও মিলে গেছে। প্যাটার্নটা তাহলে একদম পারফেক্ট। তাহলে এবার বলুন তো, এই নিয়মে ৬৬-র পরের সংখ্যাটা কি হবে? ২০০। একদম ঠিক, কারণ ৬৬কে ৩ দিয়ে গুণ করলে হয় ১৯৮, আর তার সাথে ৩ যোগ করলে হয় ২০১। এই যে একটা ধারাবাহিক নিয়ম খুঁজে পাওয়া, এটাই কিন্তু এই ধরনের পাজল সমাধানের আসল চাবিকাঠি। তাহলে আজকের এই কয়েকটা পাজল থেকে আমরা কি শিখলাম এক ঝলকে দেখে নিই।
প্রথমত, সবসময় সহজ প্যাটার্ন দিয়ে ভাবা শুরু করতে হবে। দ্বিতীয়ত, গ্রিডের ক্ষেত্রে সারি আর কলাম দুটোই খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, স্কোয়ার কিউবের মতো বিশেষ সিরিজগুলো চিনে রাখা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো একটা ধারাবাহিক নিয়ম খুঁজে বের করা, ওটাই আসল কাজ। এই যে লজিকগুলো আমরা দেখলাম, এগুলোর সঙ্গে নিয়ে এবার চারপাশের দুনিয়াটা দেখুন। কে জানে এরপর কোন লুকানো প্যাটার্ন আপনার চোখে ধরা পড়ে যাবে। এই ভাবনাটাই না হয় আজকের জন্য তোলা থাকলো। তো সবাই কি রেডি একটু মাথা খাটানোর জন্য? আজ আমরা 10টা ভিজুয়াল পাজল নিয়ে বসব, যা আমাদের যুক্তির সীমাকে একেবারে পরীক্ষা করে ছাড়বে। এটা কিন্তু শুধু কয়েকটা ধাঁধা না, বলতে পারেন এটা একটা কমপ্লিট মেন্টাল ওয়ার্কআউট। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথম রাউন্ডে আমরা কিছু সহজ পাজল দিয়ে ব্রেনকে একটু গরম করে নেব। এরপর সেকেন্ড রাউন্ডে আসবে কিছু প্যাঁচানো ধাঁধা, যেখানে কিছু লুকানো ফাঁদও থাকতে পারে। আর সবশেষে আমরা মুখোমুখি হব সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর। আর একদম শেষে আমরা দেখব যে এই পুরো মগজ ধোলাই থেকে আমরা আসলে কি শিখলাম। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড দিয়ে। এই সহজ পাজলগুলো আমাদের ব্রেনকে একদম চালু করে দেবে আর পরের রাউন্ডগুলোর জন্য আমাদের তৈরি করে তুলবে। এই যে চলে এসেছে আমাদের প্রথম চ্যালেঞ্জ, প্রশ্ন নম্বর 58। দেখুন তো, প্রতিটা সারিতে 3টা করে সংখ্যা আছে। 8 আর 7 দিয়ে 15 হচ্ছে, 4 আর 9 দিয়ে 13 হচ্ছে। একটু ভাবুন তো, সম্পর্কটা কি হতে পারে? কি ধরতে পারলেন নাকি? সমাধানটা কিন্তু একদমই সহজ আর বেশ মজারও। প্যাটার্নটা হলো সাধারণ যোগ। দেখুন, প্রথম সারিতে 8 আর 7 যোগ করলে আমরা পাচ্ছি 15। ঠিক একইভাবে দ্বিতীয় সারিতে 4 আর 9 যোগ করলে হচ্ছে 13। তো নিয়মটা যখন জেনেই গেছি, শেষ সারির উত্তর বের করা তো কোনো ব্যাপারই না। 7-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 9 হয়? অবশ্যই 2। তাই আমাদের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে 2, আর ব্যাস হয়ে গেল আমাদের প্রথম সমাধান। চলুন ওয়ার্ম আপ পর্বের পরের ধাঁধায় যাওয়া যাক। প্রশ্ন নম্বর 57। এখানে একটা কলাম গ্রিড আছে। আচ্ছা, প্রতিটা কলামে ওপরের আর নিচের সংখ্যার সাথে মাঝের সংখ্যাটার সম্পর্ক কি হতে পারে একটু ভাবা যাক। এখানে যে লজিকটা কাজ করছে সেটা হলো অ্যাভারেজ বা গড় বের করার নিয়ম। মানে প্রতিটা কলামে উপরের আর নিচের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, প্রথম কলম 5 + 3 হল 8, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। দেখুন, মাঝের সংখ্যাটা একদম মিলে গেছে। তাহলে একই ফর্মুলা কাজে লাগিয়ে চলুন শেষ কলামটার উত্তর বের করি। এখানে 7 আর 3 যোগ করলে হয় 10, আর 10কে 2 দিয়ে ভাগ করলে উত্তরটা কত আসছে? ঠিক ধরেছেন, 5। সুতরাং আমাদের মিসিং নাম্বারটা হল 5। আচ্ছা, ওয়ার্ম আপ রাউন্ডের একদম শেষ ধাঁধা এটা। এখানে কিন্তু সাধারণ যোগ বা গড়ের ব্যাপার না, এখানে একটু অন্যরকম কিছু একটা হচ্ছে। ভালো করে খেয়াল করুন তো, সংখ্যাগুলোর মধ্যে সম্পর্কটা কি হতে পারে। এই ধাঁধার প্যাটার্নটা একটু অন্যরকম, কিন্তু ধরতে পারলে দারুণ মজার। নিয়মটা হলো, প্রথম সংখ্যার বর্গ মানে স্কোয়ারের সাথে দ্বিতীয় সংখ্যাটা যোগ করলে তৃতীয় সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন প্রথম সারিতে 5-এর স্কোয়ার হলো 25, তার সাথে 6 যোগ করলেই আমরা পাচ্ছি 31। দ্বিতীয় সারিতেও দেখুন একই নিয়ম, 3-এর স্কোয়ার 9, তার সাথে 8 যোগ করলে হচ্ছে 17। এখন তো নিয়মটা আমাদের কাছে একদম পরিষ্কার। তাহলে চলুন শেষ সারির সমাধানটা করে ফেলি। 4-এর স্কোয়ার হলো 16, আর তার সাথে 12 যোগ করলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 28। আর এর সাথেই আমাদের ওয়ার্ম আপ পর্ব শেষ। আশা করি সবার মাথা এখন একদম গরম হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড রাউন্ডে, যেটার নাম আমরা দিয়েছি দ্য কার্ভ বলস। মানে এখানকার ধাঁধাগুলো একটু প্যাঁচানো হতে পারে, এগুলোর মধ্যে কিছু লুকানো ভুল বা ফাঁদ থাকতে পারে। এখন আমাদের শুধু সমাধানকারী হলে চলবে না, একটু ডিটেকটিভও হতে হবে। চলুন শুরু করা যাক। এই বিশাল বৃত্তের ধাঁধাটা একবার দেখুন, একেবারে সংখ্যায় ভর্তি, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। প্রশ্ন হলো, শুরুটা করব কোথা থেকে? এতগুলো সংখ্যার মধ্যে আসল প্যাটার্নটা কোথায় লুকিয়ে আছে? অনেকক্ষণ দেখার পর এর আসল লজিকটা কিন্তু খুঁজে পাওয়া গেছে। বাইরের বৃত্তের পাশাপাশি দুটো সংখ্যাকে যোগ করে সেই যোগফলের স্কোয়ার করলেই তাদের মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন 10 আর 7 যোগ করলে হয় 17, আর 17-র স্কোয়ার করলে হয় 289। দেখুন, একদম মাঝখানে বসে আছে। কিন্তু দাঁড়ান, এখানে একটা বড়সড় গণ্ডগোল আছে। যদি আমরা 3 আর 6-এর ওপর একই নিয়মটা লাগাই, তাহলে যোগফল হয় 9, আর 9-এ স্কোয়ার করলে হয় 81। কিন্তু ধাঁধায় কি লেখা? 841। তার মানে এখানে একটা ভুল আছে।
মনে হচ্ছে মূল ধাঁধায় টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে? সত্যি বলতে, যদিও আমরা বাইরের সংখ্যার প্যাটার্নটা বের করতে পেরেছি, ভেতরের সংখ্যাগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এই ধাঁধাটা যেভাবে দেওয়া আছে তাতে এর কোনো নিশ্চিত উত্তর বের করা প্রায় অসম্ভব। আর এটাই হলো এই রাউন্ডের মজা। কখনো কখনো প্রশ্নটাতেই ভুল থাকে। আমাদের ডিটেকটিভের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। পরের ধাঁধাটা দেখুন, একটা ত্রিভুজ, আর এখানেও একটা ভুলের গন্ধ পাওয়া যাচ্ছে। চলুন দুটো ত্রিভুজকে একটু পাশাপাশি দেখি। দ্বিতীয় ত্রিভুজে নিয়মটা খুব পরিষ্কার। ওপরের দুটো সংখ্যা মানে 5 আর 10 যোগ করলে হয় 15, সেখান থেকে নিচের 13 বাদ দিলে মাঝের সংখ্যা 2 পাওয়া যাচ্ছে। এটা একদম মিলে গেল। কিন্তু প্রথম ত্রিভুজে দেখুন, 8 আর 6 মানে 14, সেখান থেকে 7 বাদ দিলে 7 হওয়ার কথা, কিন্তু ভেতরে লেখা আছে 6, মানে এখানেও হিসেবে গণ্ডগোল আছে। তাহলে আমরা যদি ধরে নিই যে দ্বিতীয় ত্রিভুজের নিয়মটাই আসল, তাহলে তৃতীয় ত্রিভুজের সমাধান কি হতে পারে? 7 + 9 হল 16। এখন 16 থেকে কত বাদ দিলে ভেতরের সংখ্যা 9 পাওয়া যাবে? উত্তরটা খুব সোজা, 7। তাই এই ধাঁধায় ভুল থাকা সত্ত্বেও সবচেয়ে যৌক্তিক উত্তর হল 7। অবশেষে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রাউন্ডে। চলুন শেষ কয়েকটা কঠিন চ্যালেঞ্জ পার করে আমাদের এই মেন্টাল ওয়ার্কআউটটা সফলভাবে শেষ করি। ফাইনাল রাউন্ডের শুরুতেই এই তারা আকৃতির ধাঁধাটা। ঘড়ির কাটার দিকে সংখ্যাগুলো যদি দেখি, 3, 9, 21, 45, 93। বোঝাই যাচ্ছে সংখ্যাগুলো বাড়ছে, কিন্তু সংখ্যাগুলো বাড়ছে কি নিয়মে? এর রহস্যটা লুকিয়ে আছে সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্য তার ভেতরে। দেখুন, প্রথম দুটো সংখ্যার মধ্যে গ্যাপ হল 6, পরের গ্যাপটা 12, যা 6-এর ডাবল, তার পরের গ্যাপ 24, যা 12-র ডাবল। প্যাটার্নটা হল প্রতিবার গ্যাপটা ডাবল হয়ে যাচ্ছে। তার মানে 48-এর পর পরের গ্যাপটা হবে 96। ব্যাস, প্যাটার্ন যখন পেয়ে গেছি, সমাধান তো এখন খুবই সোজা। আমাদের শেষ সংখ্যাটা ছিল 93, আর আমরা জানি পরের গ্যাপটা হতে হবে 96। তাহলে 93-এর সাথে 96 যোগ করলেই আমরা আমাদের ফাইনাল উত্তরটা পেয়ে যাচ্ছি, আর সেটা হলো 189। আচ্ছা, পরের ধাঁধাটা দেখুন, একটা ক্রসের মতো দেখতে। বাইরের চারটে সংখ্যা 7, 5, 9 আর 3 ব্যবহার করে কিভাবে মাঝের 62 আসছে সেটাই আমাদের বের করতে হবে। এর লজিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে উপরের সংখ্যা আর বামের সংখ্যা মানে 7 আর 5 গুণ করুন, হলো 35। এবার নিচের সংখ্যা আর ডানের সংখ্যা মানে 9 আর 3 গুণ করুন, হলো 27। সবশেষে এই দুটো গুণফল 35 আর 27 যোগ করে দিন। আর দেখুন, 35 আর 27 যোগ করলেই চলে আসে 62। একদম মিলে গেল। এই জটিল ধাঁধাটারও সমাধান হয়ে গেল। একটা কথা আছে, কিছু ধাঁধা এমনভাবে তৈরি করা হয় যা আসলে আমাদের যুক্তি আর ধৈর্যের পরীক্ষা নেয়। আমাদের শেষ 3টে ধাঁধা ঠিক এই রকমই। এগুলোর হয়তো কোনো পরিষ্কার সমাধান নেই, কিন্তু এগুলোকে বিশ্লেষণ করাটাই আসল মজা। আমাদের লিস্টের শেষ 3টা ধাঁধা 51, 55 আর 59 ঠিক এই ক্যাটেগরিতেই পড়ে। 51 নম্বর প্রশ্নে সারি বা কলম কোনো দিকেই একটা নির্দিষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায় না। 55 নম্বরে সংখ্যাগুলোর মধ্যে কোনো রকম যৌক্তিক সম্পর্কই বের করা খুব কঠিন। আর 59 নম্বর প্রশ্নটা তো সবচেয়ে অদ্ভুত, কারণ এখানে প্রত্যেকটা ছবির জন্য নিয়মটাই যেন বদলে যাচ্ছে। এগুলো সমাধান করার থেকে এদের ভুলটা ধরতে পারাটাই আসলে আসল চ্যালেঞ্জ। তো এই যে আমরা 10টা ধাঁধার একটা কঠিন জার্নি পার করলাম, এখান থেকে আমরা আসলে কি শিখলাম? এটা কিন্তু শুধু সঠিক উত্তর খোঁজার খেলা ছিল না। চলুন আমাদের আসল শিক্ষাগুলো কি তা একবার দেখে নিই। এই পুরো ওয়ার্কআউটে আমরা কিন্তু আমাদের ব্রেনের অনেকগুলো অংশকে কাজে লাগিয়েছি। আমরা সাধারণ যোগ বিয়োগ গুণ করেছি, কোথাও অ্যালজেব্রার প্যাটার্ন খুঁজেছি, সংখ্যার সিরিজ ধরেছি। তবে সবচেয়ে বড় যে স্কিলটা কাজে লেগেছে সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্ষমতাটাই আমাদের ধাঁধার ভেতরের ভুলগুলো ধরতে সাহায্য করেছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, কোনটা বেশি ভালো লাগে? যে ধাঁধার একটা সুন্দর পরিষ্কার উত্তর আছে সেটা, নাকি এমন কোনো ধাঁধা যা আমাদের নিয়মগুলো নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে?